নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকের টিপস আমরা দেখে নিই। ফোনে আমরা মুভি দেখে থাকি, কার্টুন দেখে থাকি, কিন্তু অনেক সময় বন্ধুরা দেখবেন আমাদের বাড়িতে ফোনের হোল্ডার বা আমাদের বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না। হাতে নিয়ে এইভাবে যদি ফোনটা দেখা হয় চোখের জন্যও ক্ষতিকর, বা বাড়িতে দেখবেন ছোট বাচ্চা থাকলে তাদের হাতে ফোন অনেক সময় দিয়ে ফেলি, সেটাও কিন্তু ভীষণ ক্ষতিকর বন্ধুরা। তাই যদি ফোনের স্ট্যান্ড না থাকে, ফোনের স্ট্যান্ড কেনার প্রয়োজন নেই। আমাদের মহিলাদের এই ধরনের চুলের ক্লিপ কম বেশি থাকেই। আপনারা কি করবেন, ফোনের দুপাশে এইভাবে দেখুন চুলের ক্লিপ লাগিয়ে নিন। এইভাবে চুলের ক্লিপটাকে লাগালে ফোনটা দেখুন কত সহজেই স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। কোনো রকম এখানে আপনাদের ফোনের স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না। এমনকি আপনারা কিছু চেঞ্জ করতে চাইলেও দেখুন সহজেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। কোনো রকম ক্লিপ বারবার খোলার প্রয়োজন পড়বে না। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। মশলা করার জন্য কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি মিক্সার জারের। মশলা পেস্ট করার পর মিক্সার জারটাকে খুব ভালো করে আমরা ধুয়ে নিই। তারপর কি করি, যে কোনো জায়গায় উল্টো করে এইভাবে রেখে দিই। এইভাবে রাখলে মিক্সার জারের ভেতরে কোনোভাবেই কিন্তু হাওয়া বাতাস ঢুকতে পারে না, যার কারণে ভেতরের ব্লেডটায় জং ধরে যায়, কাঁটাটা নষ্ট হয়ে যায়। যখন আমরা রান্নাবাড়ি করি গ্যাসের বার্নারটা খুব গরম থাকে। রান্নাবাড়ি করার পর ভেজা মিক্সার জারটাকে বার্নারের ওপরে কয়েক মিনিট রাখলেই ভেতরের জলটা শুকিয়ে যাবে। এতে ব্লেডের কাঁটাটা জং ধরবে না, ধার নষ্ট হবে না, আর অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু সব সময় যদি রান্নাবাড়ি তো আর করা হয় না, তখন আপনারা কি করবেন, মিক্সার জারের যে ঢাকনাটা আছে ঢাকনার ওপরে এইভাবে বাঁকা করে রাখুন, সহজে হাওয়া বাতাস ঢুকবে, যার কারণে ভেতরটা ভালোভাবে শুকিয়ে যাবে। পেরেক আমরা কম বেশি নানা কাজের জন্য দেয়ালে বা যে কোনো জায়গায় পুঁতে থাকি। অনেক সময় যখন আমরা পেরেকটা পুঁততে যাই আমাদের হাতে বাড়ি লাগে। হাতে বাড়ি লাগলে দেখবেন হাতটা কেটে যায়, ফুলে যায়, অনেক সময় বেকায়দা বাড়ি লেগে যায়। এইভাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে থাকি। তাই ছোট্ট একটি কাজ আমরা যদি অ্যাপ্লাই করি বন্ধুরা, তাহলে কি হবে দেখবেন, পেরেকটা পুঁততে গেলে আমাদের আর হাতের আঙুলে কোনোভাবেই বাড়ি লাগার সম্ভাবনা থাকবে না। এর জন্য আমাদের কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের চিরুনি থাকে। এখানে দেখুন, এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নেব। চিরুনির মধ্যে পেরেকটাকে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। তারপর যেখানে আমরা পেরেকটা পুঁততে চাই সেই জায়গাটায় যদি এইভাবে পেরেকটা ঢোকাই বন্ধুরা, সহজেই দেখবেন পেরেকটা আমরা পুঁততে পারবো। আর দেখুন এখানে আমার হাতের আঙুলটাও কত দূরে রয়েছে, আঘাত লাগার কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। তাই ছোট্ট আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের ব্যাগ আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন কিছুদিন ব্যবহার করতে না করতে এই যে চেনটা থাকে না, এই চেনটা দেখবেন সহজে খোলা যায় না, বন্ধ করা যায় না, আটকে আটকে ধরে। আর জোরে টান দিলেই দেখবেন কি হয়, আমাদের এই যে চেনটা কিন্তু কেটে যায়। আবার আমাদের দেখা যায় চেনটাকে দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে লাগে, অনেকটা টাকা পয়সাই লেগে যায়। আমাদের প্রত্যেকের বাড়িতেই সাবান থাকে, সে যে কোনো সাবান হতে পারে। কি করবেন, সবার প্রথমে আপনারা সাবান নিয়ে নিন, যে কোনো সাবান। চেনটার মাথাটাকে দুটো মাথা এইভাবে ধরুন। এই দেখুন আমি এরকমভাবে চেনটার ওপরে ভালো করে এখানে সাবানটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এইভাবে সাবানটাকে আপনারা পুরো চেনের মধ্যেই ভালো করে লাগিয়ে নেবেন। তারপর আমি দেখাচ্ছি, এই দেখুন কতটা সুন্দর স্মুথ হয়ে গেছে চেনটা।
আর আটকে আটকে ধরছে না। চেনটা খুলতেও সুবিধা, বন্ধ করতেও সুবিধা, চেনটাও নষ্ট হবে না। তাই আপনাদের সমস্যাটা দেখা দিলে টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো চামচের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা গ্যাস সিলিন্ডারে চামচের ব্যবহার করব, আর চামচের ব্যবহার করলে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের প্রত্যেক মাসেই যখন গ্যাস শেষ হয়ে যায় নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে। অনেক সময় দেখবেন গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খোলা অনেকটাই কষ্টকর হয়ে পড়ে, দড়ি ধরে টানাটানি করতে লাগে। তাই বাড়িতে যদি বয়স্ক মারা থাকেন তাদেরকে আপনারা এই টিপসটি শিখিয়ে দিতে পারেন। চামচ বা কাঁটা চামচ নিয়ে নিন, তার যে হ্যান্ডেলটা আছে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপের মুখে এইভাবে লাগিয়ে দেবেন। দড়ি ধরে টানতে হবে না, নখটা দেখবেন ঢেলা হয়ে যাবে। খুব সহজেই সিলিন্ডারটার থেকে ক্যাপটিকে আপনারা খুলে ফেলতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না, খুব সহজেই আপনারা এখানে মাছ কেটে নিতে পারবেন। এখানে দেখুন আমি এক হাতে মোজা পরে নিয়েছি। অনেক সময় মাছ কাটতে গিয়ে হাত স্লিপ কাটে। আগেকার দিনে মাছে ছাই মেখে নিত, এখনকার দিনে তো আর ছাই পাওয়া যায় না। তাই একটি পুরনো মোজা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিন। আর আমি এখানে একটি পিলার নিয়ে নিয়েছি, মানে আলু চুলনি। এটার সাহায্যে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু মাছের ওপরের আঁশটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিতে পারবো। এই দেখুন, সেকেন্ডও সময় লাগলো না, মাছের আঁশ ছাড়ানো হয়ে গেল। মাছ কাটার জন্য এখানে আমি ব্যবহার করছি কাঁচি। কাঁচির সাহায্যেই কিন্তু এখানে আমরা মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে নিতে পারি সহজেই। এইভাবে আপনারা মাছ কেটে দেখবেন কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়ে না, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিন্তু মাছটি কেটে নিতে পারবেন। দেখুন মাছের কানকোটা আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে পরিষ্কার করে নিলাম। ছোট ছোট আইডিয়া ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এটাও খুব সহজ পদ্ধতি, এই পদ্ধতিতেও গাঁটি কচু নষ্ট হয় না। খোসার সঙ্গে গাঁটি কচু, আর খুব দ্রুত তাড়াতাড়ি গাঁটি কচুর খোসা ছাড়াতে পারেন ছুরি বটি ছাড়াই। আমরা যে ওষুধ খাই, ওষুধের শেষ হয়ে যাওয়ার পর যে খালি প্যাকেটগুলো থাকে সেটা নিয়ে এইভাবে আপনারা একটু ঘষতে থাকবেন ওষুধের খালি প্যাকেট দিয়ে গাঁটি কচুর গায়ে। দেখবেন খুব দ্রুত আপনারা গাঁটি কচুর খোসা ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবেও যদি আপনারা গাঁটি কচুর খোসা ছাড়ান, খোসার সঙ্গে কিন্তু আপনাদের একটু গাঁটি কচু নষ্ট হবে না। দুটো পদ্ধতি খুবই উপকারী, তাই অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। অ্যাপ্লাই করলে আশা করছি আপনাদের কাজটাও সহজ হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পুরনো একটি গেঞ্জি। এই ধরনের কোনো পুরনো গেঞ্জি নিয়ে নেবেন। গেঞ্জিটাকে আমি এখানে উল্টো করে নিয়েছি। এবার আমি কি করব, আমাদের বাড়িতে যে বালতি আছে যে কোনো বালতি নিয়ে নেবেন। সবার প্রথমে গেঞ্জিটাকে উল্টো করে নেবেন। এবার এই যে কলারের দিকটা এইভাবে আপনারা নিচে রাখবেন, আর গেঞ্জিটাকে এইভাবে ধীরে ধীরে সোজা করতে থাকবেন। দেখুন এইভাবে আমাদের ভালো করে সোজা করতে হবে। আর নিচের যে কলারের দিকটা রয়েছে সেটাকে কি করব, আমি এইভাবে মুড়ে দেব। তারপর গেঞ্জিটাকে নিচের দিকে এইভাবে নামিয়ে দেব। দেখুন কত সুন্দর একটি পুরনো গেঞ্জি পুরনো বালতি দিয়ে বাস্কেট তৈরি হয়ে গেল। অনেক সময় আমাদের বাড়ির নোংরা জামা কাপড় আমরা এখানে সেখানে রেখে দিই। এইভাবে বাস্কেটের মধ্যে সব পুরনো জামা কাপড় বা নোংরা জামা কাপড় এইভাবে রেখে দিতে পারেন। তাহলে কি হবে, নোংরা জামা কাপড় একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন কাচার প্রয়োজন এই জায়গা থেকে নিয়ে নিতে পারবেন। ভেঙে গেলে বালতি বা ফেটে গেলে ফেলে না দিয়ে এইভাবে সেলাই করা ছাড়া, কাটিং করা ছাড়াই আপনারা বাস্কেট তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে আমাদের বাড়িতে যে ছোট বাচ্চা আছে বন্ধুরা, অনেক সময় দেখবেন এই যে বাচ্চাদেরকে আমরা যে নতুন জামা কাপড় যখন কিনে দিই, বিশেষ করে প্যান্ট, যে প্যান্টে গার্ডার লাগানো থাকে সেই প্যান্ট দেখবেন অনেক সময় গার্ডার এতটাই টাইট থাকে না, বাচ্চারা যখন পরে কোমরে না একটা দাগ হয়ে যায়। আর এই যে কোমরে দাগ হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না ঠিক মতো,
ছোট বাচ্চারা পরলে কান্নাকাটি করে, পরতেও চায় না। তাই যখনই আপনারা ছোট বাচ্চাদের প্যান্ট, নতুন জামাকাপড়, বিশেষ করে নতুন প্যান্ট পরাবেন, এই টিপসটি অ্যাপ্লাই করবেন। আমাদের বাড়িতে যে বালতি আছে, কি করবেন, নতুন জামাকাপড় পরানোর আগে আপনারা এইভাবে বালতির যে নিচের দিকটা আছে, বালতি হোক বা গামলা নিয়ে নিন, এইভাবে প্যান্টটাকে পরিয়ে দিন। এই দেখুন, আমি এইভাবে প্যান্টটাকে 15 থেকে 20 মিনিটের জন্য পরিয়ে রাখব। 20 মিনিট পর ফিরে এসেছি। এতে কি হবে, এই যে প্যান্টের যে কোমরটা অতিরিক্ত টাইট থাকে, সেই কোমরটা দেখবেন কিছুটা হলেও লুজ হবে। বাচ্চারা সহজেই পরবে, পরার সময় প্যান্ট কান্নাকাটি করবে না।